নবম অধ্যায়। রাজবিদ্যা রাজগুহ্য যোগ। ভগবান কহিলেন, হে অর্জুন, তুমি অসুয়াশূন্য, অতএব যাহা অবগত হইলে সংসার বন্ধন হইতে মুক্ত হইবে, আমি সেই গোপনীয় উপাসনা সহকৃত ঈশ্বর জ্ঞান কীর্তন করিতেছি। শ্রবণ করো। এই উৎকৃষ্ট জ্ঞান বিদ্যা শ্রেষ্ঠ, রাজগণেরও গোপনীয়, অতি পবিত্র, প্রত্যক্ষ ফলদ, ধর্মানুগত ও অব্যয়। ইহা অনায়াসেই অনুষ্ঠান করা যাইতে পারে। যাহারা এই ধর্মে বিশ্বাস করে না, তাহারা আমাকে প্রাপ্ত না হইয়া মৃত্যু সমাকুল সংসার পথে নিয়ত পরিভ্রমণ করিয়া থাকে। হে অর্জুন, আমি অব্যক্ত রূপে সমস্ত বিশ্বে ব্যাপ্ত রহিয়াছি। আমাতে সকল ভূত অবস্থান করিতেছে, কিন্তু আমি কিছুতেই অবস্থিত নহি। আর আমাতেও কোনো ভূত অবস্থান করিতেছে না। আমার এই ঐশিকী অঘট ঘটনা চাতুরী নিরীক্ষণ করো। আমার আত্মা ভূত সকল ধারণ ও পালন করিতেছে, কিন্তু কোনো ভূতেই অবস্থান করিতেছে না। যেমন সমীরণ সর্বত্রগামী ও মহৎ হইলেও প্রতিনিয়ত আকাশে অবস্থান করে, তদ্রূপ সকল ভূতই আমাতে অবস্থান করিয়া রহিয়াছে জানিবে। হে অর্জুন, কল্পান্তে ভূতগণ আমার ত্রিগুণাত্মিকা মায়ায় লীন হয়, এবং কল্প প্রারম্ভে আমি পুনরায় উহাদিগকে সৃষ্টি করিয়া থাকি। আমি স্বীয় মায়ায় অধিষ্ঠিত হইয়া জন্মান্তরীণ কর্মানুসারে প্রলয়কালে লয়প্রাপ্ত কর্মাদি পরবশ ভূতসমূহ বারংবার সৃষ্টি করিতেছি। কিন্তু আমি সেই সকল সৃষ্টি প্রভৃতি কর্মের আয়ত্ত নহি। আমি সকল কর্মেই অনাসক্ত হইয়া উদাসীনের ন্যায় নিরন্তর অবস্থান করিয়া থাকি। মায়া আমার অধিষ্ঠান মাত্র লাভ করিয়া এই সচরাচর বিশ্ব সৃষ্টি করিতেছে, এবং আমার অধিষ্ঠান নিমিত্তই এই জগৎ পুনঃ পুনঃ উৎপন্ন হইতেছে। আমি সকল ভূতের ঈশ্বর। আমি মানুষ বিগ্রহ পরিগ্রহ করিয়াছি বলিয়া বিফল আশা সম্পন্ন, বিফল কর্মপরায়ণ, বিফল জ্ঞানযুক্ত বিচেতন মূঢ় ব্যক্তিরা আমার পরম তত্ত্ব অবগত না হইয়া আমাকে অবজ্ঞা করিয়া থাকে। কারণ তাহারা রাক্ষসী, আসুরী ও মোহিনী শক্তি প্রভৃতি আশ্রয় করিয়াছে। কিন্তু মহাত্মাগণ দৈবী প্রকৃতি আশ্রয়পূর্বক আমাকে সকল ভূতের কারণ ও অব্যয় রূপ অবগত হইয়া অনন্য মনে আরাধনা করেন। সতত ভক্তিযুক্ত ও অবহিত হইয়া আমার নাম কীর্তন করেন। যত্নবান ও দৃঢ়ব্রত হইয়া আমাকে নমস্কার করিয়া থাকেন, এবং প্রতিনিয়ত সাবধান হইয়া ভক্তি সহকারে আমার উপাসনা করেন। আর কেহ তত্ত্বজ্ঞান রূপ যোগ্য, কেহ অভেদ ভাবনা, কেহ পৃথক ভাবনা দ্বারা, কেহ বা সর্বাত্মক বলিয়া ব্রহ্মরুদ্রাদি রূপে আমাকে আরাধনা করিয়া থাকেন। দেখো, আমি যজ্ঞ, সধা, ঔষধ, মন্ত্র, আজ্য, অগ্নি ও হোম। আমি এই জগতের পিতা, পিতামহ, মাতা ও বিধাতা। আমি জ্ঞেয়, পবিত্র, ওমকার, ঋক, সাম ও যজু। আমি কর্মফল, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ, সুহৃদ, প্রভব, প্রলয়, আধার, লয় স্থান
ও অব্যয় বীজ। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং বৃষ্টিরোধ ও বৃষ্টি প্রদান করি। আমি অমৃত, মৃত্যু, সৎ ও অসৎ। ত্রিবেদ বিহিত কর্মানুষ্ঠান পর সোম পাই বিগত পাপ মহাত্মাগণ যজ্ঞ দ্বারা আমার সৎকার করিয়া সুরলোক লাভের অভিলাষ করেন। পরিশেষে অতি পবিত্র সুরলোক প্রাপ্ত হইয়া উৎকৃষ্ট দেবভোগ্য সকল উপভোগ করিয়া থাকেন। অনন্তর পুণ্য ক্ষয় হইলে পুনরায় মর্ত্যালোকে প্রবেশ করেন। এইরূপে তাহারা দেবত্রয় বিহিত কর্মানুষ্ঠান পর ও ভোগাবিলাসী হইয়া গমনাগমন করিয়া থাকেন। যাহারা অনন্য মনে আমাকে চিন্তা ও আরাধনা করে, আমি সেই সকল মদেকনিষ্ঠ ব্যক্তিদিগকে যোগক্ষেম প্রদান করিয়া থাকি। যাহারা শ্রদ্ধা ভক্তি সহকারে অন্য দেবতার আরাধনা করে, তাহারা অবিধিপূর্বক আমাকেই পূজা করিয়া থাকে। আমি সকল যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু তাহারা আমাকে যথার্থত বিদিত হইতে পারে না। এই নিমিত্ত স্বর্গভ্রষ্ট হইয়া থাকে। দেবব্রত পরায়ণ ব্যক্তিরা দেবগণ, পিতৃব্রতনিষ্ঠ ব্যক্তিরা পিতৃগণ ও ভূত সেবকরা ভূত সকলকে এবং আমার উপাসকেরা আমাকেই প্রাপ্ত হয়। যিনি ভক্তি সহকারে আমাকে ফল, পত্র, পুষ্প ও জল প্রদান করেন, আমি সেই মহাত্মা ব্যক্তির সেই সমুদয় দ্রব্য ভক্ষণ ও পান করিয়া থাকি। হে অর্জুন, তুমি যে কিছু কর্ম অনুষ্ঠান, যাহা ভক্ষণ, যাহা হোম, যে বস্তু দান ও যেরূপ তপ সাধন করিয়া থাকো, তৎসমুদয় আমাকে সমর্পণ করিও। তাহা হইলে কর্মজনিত শুভাশুভ ফল হইতে বিমুক্ত হইবে এবং কর্মফল ত্যাগরূপ যোগযুক্ত হইয়া আমাকে লাভ করিবে। আমি সকল ভূতে এক রূপ, কেহ আমার শত্রু বা মিত্র নাই। যাহারা ভক্তিপূর্বক আমার আরাধনা করে, তাহারা আমাতেই অবস্থান করিয়া থাকে। যদি দুরাচার ব্যক্তিও অনন্য মনে আমার উপাসনা করে, সে সাধু, তাহার অধ্যাবসায় অতি সুন্দর। সে অবিলম্বে ধর্মপরায়ণ হইয়া নিরন্তর শান্তি লাভ করে এবং তাহার বিনাশ নাই। অতি পবিত্র ব্রাহ্মণ ও ভক্তিপরায়ণ রাজর্ষিগণের কথা দূরে থাকুক। যাহারা নিতান্ত পাপাত্মা, যাহারা কৃষি প্রভৃতি কার্যে নিরত, বৈশ্য ও যাহারা অধ্যয়ন বিরহিত শূদ্র, তাহারা এবং স্ত্রীলোকেরাও আমাকে আশ্রয় করিলে অত্যুৎকৃষ্ট গতি লাভ করিতে পারে। হে অর্জুন, তুমি এই অনিত্য অসুখকর লোকপ্রাপ্ত হইয়া আমাকে আরাধনা ও নমস্কার করো। আমাতে মন সমর্পণ পূর্বক আমার প্রতি ভক্তিপরায়ণ হও এবং সর্বদা আমার পূজা করো। তুমি এই রূপে আমাতে আত্মা সমাহিত করিলে আমাকে লাভ করিবে।